আচ্ছা, আমরা এখন হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলে যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু করার চেষ্টা করি। দেখেন আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি, যার মান দেওয়া আছে এক্স ফোর, ওয়ান বাই এক্স ফোর এর মান। তা আপনারা যদি এটা বেসিক ভাবে করতে যান তাহলে একটু সময় লাগবে, ঠিক আছে? তো বেসিক ভাবেই করাটাই মনে করি যে বেস্ট। আপনি কিছু তো করবেন, এই যে এইভাবে ভাঙায় নেবেন। তাছাড়া তো ভাঙায় না নিলে তো আপনারা অঙ্ক করতে পারবেন না। তাই দুই দুগুণ চার, দুই দুগুণ চার, তাহলে স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসাবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। এটা কাটা যাবে। তা দেখুন তো আপনাদের চাইছে কিসের মান? মাইনাসের মান চাইছে না? মানে মাইনাসের মান দেওয়া আছে। দেখেন এখন এখানে আপনি প্লাসের সূত্র বসায় কিন্তু কাজ হবে না, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে। মাইনাসের মানটা এখানে বসাই দিবেন, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, ভিতরে মাইনাস বাইরে প্লাস টু এ, তারপর এই যে স্কয়ারটা এখানে বসে দিবেন মাইনাস, তাহলে মাইনাসের মান হচ্ছে থ্রি, তার উপরে স্কয়ার প্লাস কাটা যাবে টু, তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস কত টু, তিন তিরিকা নাইন যোগ দুই স্কয়ার মাইনাস টু, নয় আর দুই যোগ করলে কত হয় 11, তার উপরে স্কয়ার মাইনাস টু, 11 11 121। আচ্ছা 121 থেকে দুই বাদ দিলে কত? 119। কতক্ষণ লাগছে? 1 মিনিটের মতো হয়তো আছে। আপনি কেন শর্টকাটটা টিচাররা কিভাবে শিখায়? ওনারা শিখায় এই যে এই জায়গায় কিন্তু চলে আসে। আমরা একটু আগে এই যে মানটা শিখলাম না, মানের উপর স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে কত টু। দেখেন ওই জিনিসটাই কিন্তু এইখানে মান হিসেবে ধরতে হচ্ছে যে এই জিনিস, বুঝতে পারছেন? তারপরেও তো আপনাদের ওই জিনিসটা আনারই লাগতেছে, তাই না? এই জন্য শর্টকাট বেসিক শিখবেন। কতক্ষণ লাগছে? সর্বোচ্চ 1 মিনিট। আপনি যখন প্র্যাকটিস করবেন এগুলো হচ্ছে যে চোখে নিমিশে করতে পারবেন। কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না। একটু ভরসা করবেন, দেখবেন যে হয়ে গেছে। শর্টকাট মনে থাকবে না ভাই, সত্যি কথা বলতেছি, মনে থাকবে। আচ্ছা যে এভাবে করে দিবেন, ভাঙায় নেবেন, স্কয়ার স্কয়ার অনুসিদ্ধান্ত বসাই দিবেন। এখন এইখানে আসে মানে আপনি যেহেতু প্লাস আছে প্লাসেরটা বসাবেন, এটা সহজাত বিশিষ্ট। কিন্তু আপনি দেখবেন দেওয়া আছে আপনাকে কিসের মান? মাইনাসের মান। আপনি কেন প্লাসের মান বসাবেন ভাই বলুন তো? যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের মান বসাবো। এ মাইনাস বি স্কয়ার, ভিতরে মাইনাস বাইরে প্লাস স্কয়ার, দুইটা টু এ বি। আমি তো আমি বুদ্ধি শিখাই দিচ্ছি, উপরে স্কয়ার রাখে দিলেন, ক্যালকুলেশন করলেন। এখানে তো ক্যালকুলেশন আপনি বেশি কিছু নেই, বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে, দেখেন 44 নাম্বারটা সেম জিনিস, এর আগেরটার মতোই। এখানে এবার কিসের মান দেওয়া আছে বলেন তো? প্লাসের মান। এখানে মাইনাসের মান চাইছে, আপনার ওইভাবে করেই যাবেন। তাহলে হচ্ছে কি, মানে এই যে মানের উপরে স্কয়ার, মানের উপরে স্কয়ার প্লাস মাইনাস মাইনাস টু, মানে শেষে সবসময় মাইনাস টুটা রাখবেন, ঠিক আছে? তাহলে এখানে এইটাই হচ্ছে শর্টকাট। তো দেখেন তো মান হচ্ছে কি প্লাস, তাহলে থ্রির উপরে স্কয়ার, তাহলে যেহেতু প্লাস তাহলে বাইরে কি হবে? মাইনাস টু, তার উপরে স্কয়ার দিয়ে দিবেন, বাইরে সবসময় মাইনাস টু থাকবে। তিন তিরিকা নাইন, মাইনাস টু, তার উপরে স্কয়ার মাইনাস, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7, তার উপরে স্কয়ার মাইনাস টু, তাহলে 7 7 49 বিয়োগ 2, 49 থেকে 2 বাদ দিলে কত থাকে? 47। এই নাম্বারটা বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটও শিখাই দিলাম, ভয় পাইয়েন না। মানের উপর স্কয়ার প্লাস মাইনাস টু, তারপর স্কয়ার মাইনাস কত টু, মানে বাইরে সবসময় মাইনাস টু। দেখেন এখন আমাদের শর্টকাট করে 47 হয়েছে। দেখেন ওই জিনিসটা আমরা যদি এখন বেসিক ভাবে করতে যাই, দেখেন একই জিনিস বের হবে। তাহলে এটা ভাঙায় নেন ভাই, ভয় পাবেন না, ঠিক আছে? যেভাবে করবেন স্কয়ার বি স্কয়ার অনুসন্ধান, তো এ প্লাস বি হোল স্কয়ার, ভিতরে কথা বাইরে মাইনাস স্কয়ার দুইটা, তাহলে এ বি হবে কয়টা? দুইটা। এটা কাটা দিবেন, যে এটার এখন অনুসিদ্ধান্ত বসান। দেখেন প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাস বসান, ভিতরে প্লাস বাইরে মাইনাস, এ বি তার উপরে স্কয়ার মাইনাস কত টু। এখন মান বসাই দেন তো, প্লাসের মান হচ্ছে কত? থ্রি, তার উপরে স্কয়ার মাইনাস টু, এটা কাটা যাবে, তার উপর কি স্কয়ার মাইনাস টু। দেখেন ওই যে শর্টকাটের মতো কিন্তু চলে আসে, মানের উপর স্কয়ার, তাহলে 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7, তারপরে স্কয়ার মাইনাস টু। লাইন জাম্প করবেন, ঠিক আছে? যখন কিভাবে লাইন জাম্প করবেন, 7 7 49 থেকে 2 বাদ দিলে কত? খুব কঠিন মনে হচ্ছে। দেখেন আপনি বেসিক কতক্ষণ লাগলো বলেন দেখি? এখন মনে করেন যে আপনি শর্টকাট ভুলে গেছেন, ভুল করে যদি প্লাস মাইনাস উল্টা পাল্টা করে ফেলেন তাহলে তো ভুলে যাবে। কোথাও আপনি যদি মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দেন, তাহলে 11, 9 আর দিয়ে 9 আর দিয়ে 11, 11 উপরে স্কয়ার করলে 121, 21 থেকে 2 বাদ দিলে কত? 119। দেখেন ভুল হয়ে গেল না? এখন যদি আপনি বেসিক ভাবে করেন মানে কখনোই ভুল হবে না। আপনি হচ্ছে ক্যালকুলেশন ভুল করতে পারেন কিন্তু সিস্টেমে কখনো ভুল হবে, আশা করি বুঝতে পারছেন। 45 নাম্বারটা দেখেন, ফন্টগুলো একটু ভেঙে গেছে এই জন্য দুঃখিত। A4 1/F পারবেন না? খুবই সোজা। তো শর্টকাট দিয়ে করেন, এই যে মানের উপর স্কয়ার প্লাস মাইনাস টু, তার উপর স্কয়ার, বাইরে সবসময় মাইনাস। তাহলে এখন মান কি আছে? প্লাস আছে, তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস, তাহলে বাইরে হবে কি? মাইনাস, তার উপর স্কয়ার দিয়ে দেন মাইনাস টু, তাহলে 4 যোগ 16, 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14, তার উপর স্কয়ার মাইনাস কত? 2, 14 14 কত হয়? 14 এর উপর স্কয়ার করলে হয় 196 বিয়োগ 2, 196 থেকে 2 বাদ দিলে কত হয়? 194। ব্যাস, ডি নাম্বারটা। দেখেন ভাই কত সোজা হয়ে গেল, তাই না? এই শর্টকাট দিয়ে করলাম। এখন যদি শর্টকাট ভালো লাগে শর্টকাট করবেন, তবে আমার পরামর্শ থাকবে যে শর্টকাট করবেন না, যে বেসিক বুঝে বুঝে অঙ্ক শিখবেন। অঙ্ক দীর্ঘদিন মনে থাকবে, পরীক্ষার হলে গিয়ে ঘাবড়াবেন।